বন্ধুরা রে আমার রহমতের নবী আমাদের জন্য নামাজ নিয়ে আসছে। রহমতের নবী আল্লাহর বাড়ি গেছে। আরে পৃথিবীর বুকে যতগুলো নবী আইছে রে, কোন নবী আল্লাহর বাড়ি যাইতে পারে নাই। আমার নবী গেছে কার বাড়ি? জোরে কোন। আমার নবী যায় আল্লাহর বাড়ি গো, এতে কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর ঘোষণা করলেন 15 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা বনী ইসরাইল 1ম নম্বর আয়াত। আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ঘোষণা কার? একসাথে বলেন। আল্লাহ মিরাজ করাইছে আমার নবীরে ভাই, এতে কোনো সন্দেহ নাই। আমার নবী মিরাজের ঘটনা সাহাবীদের মাঝে আলোচনা করে। আমার সাহাবীরা রে, আমি গেছি আল্লাহর বাড়িতে। আমার আল্লাহ আগে জায়গায় নয় রে, 17টা জায়গায় ভ্রমণ করাইছে। আমার আল্লাহ 17টা ফরজ নামাজ দিছে। সাহাবীরা খুশি, সবাই খুশি। কিন্তু একটা বেঈমান ইহুদি রাস্তা দিয়া যাওয়ার সময় ঘটনাটা শুনা পালাইছে। ইহুদি কয় আল্লাহর বাড়ি গেছে, এটা কেমনে যাইব রে? এই যাওয়ার মাধ্যম কি কোন গাড়ি আছে নি? বাড়ি আছে, রাস্তা আছে? কি কয়? আসমানে যাওয়ার কোন সিঁড়ি নাই, রাস্তা নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, যাবে কেমনে? আল্লাহ তো নিজে নবীরে, ইহুদি কয় এটা যাবে কেমনে? মানে না, তার ভিতর বিশ্বাস নাই। কি নাই? লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুহরাহু। যার ভিতরে বিশ্বাস নাই তার ঈমান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ইহুদি কয় মানি না, মানি না, মুহাম্মাদের পোলায় আসমানে গেছে, এটা সম্ভব না, এইটা মানা যাবে না। ইহুদি চইলা যায় বাজারে, বাজারে যায় যারে পাই তারে কয় জাননি আব্দুল্লাহর পোলা মুহাম্মাদি কিনা মিরাজে গেছে, সে কিনা আসমানে গেছে, সে কিনা আল্লাহর বাড়ি গেছে, তাই কি সম্ভব? আরে গাড়ি নাই, বাড়ি নাই, কিছু নাই, রাস্তা নেই, কেমনে গেছে? আরে বাজারে যার কাছে বলে রে, সবাই কয় পাগলা জাননি মুহাম্মদ যদি বইলা তাকে তাতে কোনো সন্দেহ নাই, কারণ ওই মানুষটার জীবনে একটা মিথ্যা কথা বলে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখা দাও গো প্রেমের নবীজি, একবার আসিয়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর ঘটনা এইবার বেঈমান বাজারে কয় মুহাম্মদ যে আল্লাহর বাড়ি যাইবো, রাস্তা আসেনি, কোন ঘর বাড়ি আসেনি, কোন যাওয়ার মতো ব্যবস্থা আসেনি, কোন যানবাহন নাই, সে আল্লাহর বাড়ি যাবে এটা বিশ্বাস করি না। এই কথা বইলা বাজারের ভিতর যায় বড় একটা মাছ কিনছে। ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই বেঈমান লম্বা একটা মাছ কিনা বালাইছে গো, মানুষের কাছে প্রচার করে মুহাম্মদ পাগল হয়ে গেছে। মাছটা হাতে নিয়ে যায়, মাছটা পর্যন্ত হাতের ভিতরে তাইকা কান্দার কয় ও আরশের মালিক, আমারে বাজারে উঠাই দিয়েছো, আমারে নদীর মাছ বানাইছো, জেলে ধরছে, বাজারে নিয়ে আসছে, কিন্তু আমারে দিলা দিলা তুমি বেঈমানের হাতে দিলা। মাছ কার কাছে কান্দে? সরে কোন। আর আমার নবীটা কার নবী? শুধু আল্লাহর। হ্যাঁ হ্যাঁ, এই
আপনারা আমার নামে একটা পোস্টার করছেন, ব্যানার করছেন, প্রচার করছেন, মাইকিং করছেন, করেন নাই? মুখে মুখে আলোচনা করছেন আমি আসার আগে। আর আমার নবী আসবে দুনিয়াতে, আল্লাহ কি এমনি এমনি আনবে? আদম নবী থেকে শুরু করে যতগুলো নবী আসছে সব নবীরা দিয়ে আমার নবীর মাইকিং করাইছে, জোরে করে সুবহানাল্লাহ। আর আমার নবী শুধু আমাদের নবী না, আমার নবী মাছের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী উটের নবী, আমার নবী শুধুমাত্র মানুষের না, আমার নবী জিনদের নবী, আমার নবী স্বয়ং নবীদেরও নবী, জোরে করে সুবহানাল্লাহ। মাছ কান্দার কয় তুমি দিলা দিলা, এমন একটা বেঈমানের হাতে আমারে দিলা। আল্লাহ কয় এই জিবরাইল দেখ, আমার বন্ধু মিরাজ করছে, বেঈমান বিশ্বাস করে না, আমার বন্ধুরে পাগল কয়, মানুষের কাছে প্রচার করে, আমি আল্লাহ ওরে আজকে পাগল বানাই স্যার। বানাবে কে? জোরে কোন? বন্ধুরা রে আমার, এইবার বেঈমানটা মাছ নিয়ে বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয়, এই বিবি রে, ও বিবি খবর পাইছনি? বিবি কয় স্বামী গো, ও স্বামী কি খবর পাবো? কয় বিবি রে জানসনি আব্দুল্লাহ রাব্বুল মুহাম্মদ সে কি আসমানে গেছে, তুই কসে এটা কি সম্ভব? কোন রাস্তা আছে? কয় না। কয় কোন বাহন আছে? কয় না। কয় তাহলে উঠ কি উপর ভেজে উঠবে? কয় না। কয় দুম্বা? কয় না। কয় তাহলে ও মিশা হতে গেছে। বিবি কয় স্বামী গো, ওই আসমানে যাওয়ার জন্য কোন রাস্তা নাই গো, ওই আসমানে যাওয়ার মতো কোন বাহন নাই, কিন্তু মুহাম্মাদের মুখ দিয়ে যদি এটা বের হয়ে থাকে নিঃসন্দেহে এর ভিতরে কোনো সন্দেহ নাই, কারণ মুহাম্মাদের জীবনে কোনো মিথ্যা কথা নাই। জোরে জোরে করেন সুবহানাল্লাহ। এই বেঈমান আমার খাস আমার পরশ ভোট দেওয়ার জায়গায় তোমার বাটাম ছাড়াবো। এইবার যা বিবিরে কিছু উদাম পাদাম দিছে, বিবি মার খায়, কয় স্বামী আমার যতই মারেন জীবন দিতে পারবো, কিন্তু মুহাম্মাদের কথাও বিশ্বাস করতে পারবো না, কারণ মুহাম্মদ যা বলে হারগিজনা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল সে যা বলে স্বয়ং আল্লাহ তারে বলায়। বন্ধুরা রে আমার, এইবার বিবি রে কই বিবি রে আর দেরি করিস না, এই মাছটা নিয়ে আসলাম, এই মাছটা মনের মতো কইরা রান্না করবি, আমি যাইয়া গোসল কইরা, আমি গোসল করে আসার পরে এই মাছটা দিয়ে আমি খাবারে খাবো, এই খাবারে খেয়ে বাজারে যাব, এই গ্রামে ঘুরে ঘুরে এই কথা আমি প্রচার করব, মুহাম্মাদের পোলা পাগল হইছে, তাড়াতাড়ি খাবার রেডি কর, আমি গোসল করে আসি। আল্লাহ বলতেছে জিব্রাইল আমার বন্ধুরে পাগল কয়া প্রচার করতেছে, আমার বন্ধু বলে পাগল, দেখ ওরে আমি আল্লাহ তাআলা জম্মের পাগল বানাই দেব। দেখ আল্লাহ তাআলা এবার শুরু করলো তার খেলা। আল্লাহু আকবার কোন? আল্লাহর কি খেলতে টাইম লাগে? হ্যাঁ, আল্লাহ বলছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, সূরা ইয়াসিন। আল্লাহ বলে আমি যা বলি তাই হয়ে যায়, এতে কোনো সন্দেহ আছে নাই। বন্ধুরা রে আমার, এইবার বেঈমান যাই নদীতে গোসল করতে রে ভাই, যাওয়ার পথে যারে পাই তারে কয় জানিস নি খবর পাইছস কি? কয় মুহাম্মদ পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ কর। নদীর ঘাটে যাইয়া রে এইবার নদীর ভিতর লাইমাও কয় মুহাম্মদ পাগল হইছে, এই কথা বইলা নদীর ভিতর যখন একটা ডুব মাইরা দিছে রে ভাই, এইবার মাথাটা উপর দিকে তুইলা দেখে মাথায় লম্বা একটা চুল হয়ে গেছে। কি হইছে? লম্বা চুল দিছে কে? একসাথে বলেন, দেওয়ার মালিক কে? এইবার চিন্তা করা রে, চুল আসলো কোথা থেকে? টান মাথায় টান লাগে, কারণ কি মাথায় চুল এক ডুব দিছে। দিছে কে? জোরে কোন? এবার চিন্তা করে হায় হায় আমার মাথায় চুল কোথা গেল রে। আর একটু পরে
আর একটা ডুব দিছে রে ভাই, দেখে পুরুষের বডি নাই মহিলাদের বডি হয়ে গেছে, বানাইছে কে? এইবার যখন মহিলাদের বডি হয়ে গেছে রে, পুরুষ আর পুরুষ নাই, সুন্দরী নারী হয়ে গেছে রে ভাই। নদীর ভিতরে গোসল করতেছে, ওই নদীর মাঝখান দিয়া বিশাল বড় একটা জাহাজ যায়। জাহাজের মালিক জাহাজের উপর থেকে দেখে বলে, ও জাহাজের নাবিকেরা রে, ছায়া দেখে জীবনে মেয়ে মানুষ দেখছি, এত সুন্দর দেখি নাই, তাড়াতাড়ি জাহাজ থামা। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? হ্যাঁ জোরে কোন? বেঈমান প্রচার করে আমার নবীর মিরাজ মিথ্যা। আল্লাহ কয় দেখ কে সত্য কে মিথ্যা আমি আজকে গড়ায় দেব। এইবার জাহাজটা যখন থামাইছে রে ভাই, জাহাজের নাবিকেরা নাইমা কয়, ও সুন্দরী তোমার কপাল খুইলা গেছে। কয় কারণ কি? হ্যাঁ, আমাদের জাহাজের মালিকের কাছে কত মেয়ের অফার আসে, কোন মেয়ের ব্যাপারে সে রাজি হয় না, কিন্তু তোমারে চয়েস করছে। আমি পুরুষ, আমি কি? জোরে কর। জাহাজের নাবিকেরা সব হাসে আর কয় কি কয়, এত সুন্দর মেয়ে কয় পুরুষ। জাহাজের মালিকের কাছে কয় যাব না, খবর তো কেমন? কি কয় এ তো পুরুষ, ও আমাকে পছন্দ করে না, দিয়ে উল্টা পাল্টা কথা কয়। ধর, কোন কথা চলবে না, ওর আগে হাতে সেকল পরা, পায়ে সেকল লাগা। কি লাগাইছে? জোরে কোন? হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া। এইবার হাত বান্ধা হয়, পাও বান্ধা হয়। এই ইহুদি কয় জাহাজের নাবিকেরা রে, আমার হাত বান্ধা কি করবা, পা বান্ধা কি করবা, আমি তো পুরুষ। আবার কয় পুরুষ, তুমি তো মহিলা। কয় না, আমার বিয়ে করছে, আমার পোলাপান আছে, বাড়িতে সব আছে। জাহাজের নাবিক কয় ওরে টাইনে তোল জাহাজের ভিতরে, ও আমার সাথে বিয়ে বসবো না, এই মিথ্যা কথা বলতেছে, ও পাগল হয়ে গেছে। তোর এইবার জাহাজের ভিতরে নিয়ে গেছে রে ভাই, বাড়িতে নিয়ে। আরে মেয়েটার বিয়ের প্রস্তাব দেয়, মেয়েটা কান্দার কয় আমি পুরুষ, আমি তোমারে কেমনে বিয়া করব? কয় না 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 সুন্দরী, মিথ্যা কথা বইলো না, তুমি যত পাগলামি করো রে, আমি কিন্তু তোমারে ছাড় দেব না, আমি কথা দিলাম তোমারে বিয়া কইরাই ছাড়ব। এই কে কোথায় আছো, তাড়াতাড়ি বিয়ার বাজনা বাজাও। এই মেয়েটার বিবাহ করছে রে, বাসর ঘরে যায়, মেয়েটা কান্দার কয় তুমি বুঝলা না, আমি তো পুরুষ ছিলাম। কয় তোর সব কিছুই তো সব ঠিক আছে, পাঁচপাতি, তুই আবার বিচার করছিস কে? হ্যাঁ, 1 বছর নয় 2 বছর নয়, 12টা বছর পার হয়ে যায়। আল্লাহু আকবার। ওই ঘরে তার সন্তান হয়, ছেলে হয়, মেয়ে হয়। এইবারে 1 বছর নয় 2 বছর নয় রে, 12টা বছর পার হয়ে যায়। ইহুদি চোখের পানি পালায়া কান্দে আর কয় তোমার নীলা কালা বুঝলাম না, আমার তোর বাড়িতে বউ আছে, আমার তো ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে সাইরা এমন জায়গায় আইলাম গো, আমি পুরুষ ছিলাম এটা কেউই বিশ্বাস করে না, আমি যে পুরুষ কেউই মানে না। আরে যদি পরিচিত লোক পয়সা চাই রে ভাই, ওই এলাকার ভিতর যদি ঘনিষ্ঠ বন্ধু তার সাথে সাক্ষাৎ হয়, কয় ও বন্ধু এদিকে তোর নাম অমুক না, কহে আমি তো অমুক। কি কয় এটা মহিলা, কয় সত্যি আমি অমুক, আমি পুরুষ, আর আমার এরা জোর করে নিয়ে আইছে, আমার বিয়ে করছে। তুমি পাগল হয়ে গেছো। পাগল দেখছি, তোমার মতো এরকম পাগল দেখি নাই। এই মেয়েটারে তাড়াতাড়ি বন্দি করো। বন্ধুরা রে আমার সুনামগঞ্জ লালপুর বাজার বাসীরা রে, 12টা বছর পার হয়ে যায়,
এই বেঈমান যেই মাছটা কিনছিল মনে আছে? হ্যাঁ, মাছ কিনছিল কি? ঘটনাটা কি আপনি শুনবেন? আমি ঘটনাটা ইনশাআল্লাহ, যেহেতু আজকে সময় আছে, কি কোন? আচ্ছা, আমার গলা ভাঙছে, তাতে কি সমস্যা আছে? আপনারা কি শুনবেন? সবাই রাজি তো? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। কো বুঝে না বুঝে? আপনারা তো ভাষা বুঝতেছেন না, আবার না বুঝলে কিন্তু বিপদ। ওই এক হুজুর ওয়াজ করছে তো সারা রাত, মানে ওই রকম ওয়াজ কইরা মুসল্লি কান দায়া স্টেজ কাঁপায় ফেলেছে। সকালবেলা একজন কইছে, কে রে কিসের ওয়াজ হইছে? কই রে হুজুর পাইছে, এরকম হুজুর পাই নাই। কই কিসের ওয়াজ করছে? কই ইউসুফ জুলেখার কাহিনী। কই তাহলে কি রকম ওয়াজ হইছে? কই সবাই কাছে, হুজুরের কাছে শ্রোতাও কান দেয়া জমিন ভাষা আলাইছে। হুজুর দেখছি এরকম কানদার হুজুর দেখি নাই। কই তাহলে তুই তো ভালোই কানছস, তাহলে জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কই তা তো জানি না। ওয়াজ শুনছে সারা রাত, ওয়াজ শুনছে, কানছে। জুলেখা কি পুরুষ নাকি মহিলা জানে না। এ ওয়াজ শুনে লাভ হইলো? হ্যাঁ, যতটুকু ওয়াজ চলবে ততটুকু বুঝতে হবে। কতক্ষণ ঠিক কি? আলোচনা যতটুকু শুনবো মনোযোগ সহকারে ততটুকু বুঝতে হবে। ওয়াজ বুঝবে না এমন ওয়াজ আমি জানি না। ওয়াজ বুঝবে না এমন ওয়াজ আমিও জানি না। আমি ওয়াজ করবার মুসল্লি ঘুম পারবে, সে ওয়াজ আমি বুঝি না। আমার কথা হলো, যতটুকু আলোচনা শুনবো ততটুকু মনোযোগ সহকারে শুনবো। সবাই রাজি আছেন তো? আল্লাহ আকবার কোন। আর একটু জোরে কোন আল্লাহ আকবার। উড়ে যাও রে জোর কবুতর, উড়ে যাও রে জোর কবুতর, মা ফাতেমা কেন্দে কয় হায় রে, মা ফাতেমা কেন্দে কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বানা, হায়রে কি ঘটাইলেন রাব্বানা। কলিজা মুর যাই রে পেটে, বলিলে তার ঘটনা। কলিজা মুর যাই রে পেটে, বলিলে তার ঘটনা। বন্ধুরা রে আমার, যেহেতু মাহফিল কমিটি একটা বিষয় দিয়েছে, আমি বিষয়টার উপরে আপনাদের একটু আলোচনা টাচ দেয়া যায়। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমার ব্যাপারে আমার নবী বলেন, ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। কি দলিল আছে তো? হ্যাঁ, ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাহ। আমার নবী কয় খাতুনে জান্নাত মা ফাতিমা হইল জান্নাতের মহিলাদের সরদারিনী। এমন সময় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি মা হইয়া যা পাইলাম না, আমি নবীর বিটি, আমি নবীর বিবি হইয়া যা পাইলাম না, অথচ আমার মেয়ে তা পাইলো। কারণটা কি? কারণ আছে না নাই? একসাথে বলেন। আমার নবী কই, খাদিজা রে, তুমি আমার বিবি হইয়া যা পাও নাই,
নাই, ফাতিমার মা হয়ে যা পাও নাই, আমার ফাতিমা তা পাইছে। কারণ কি জানোনি? বলে কি কারণ? আমার নবী কয় খাদিজা রে, আমি জানতে চাই তোমারে যত মানুষ চেনে, তোমারে যত মানুষ দেখেছে, আমার ফাতিমারে দেখেছে নি? এইবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, মানুষ চিনতো, আমি ব্যবসা করতাম, মানুষের সামনে দাঁড়াইতাম, শুধু তাই না, আপনার সাথে বিয়ে হওয়ার আগেও আমার বিয়ে হয়েছে। ঠিক আছে নি? বলে আমার ফাতিমার কয় না হয় নাই। বলে আমার ফাতিমা শুধু ফাতিমা না, আমার আল্লাহ আমার ফাতিমারে জান্নাতের মহিলাদের সরদারি নি বানাইছে। ওয়া ফাতিমা তো সাইয়্যিদাতুন মিন নিসাই আহলিল জান্নাহ। আল্লাহু আকবার। কোন কেমন সময় ফাতিমা দাঁড়াইছে রে ভাই, মা এবং বাবার প্রেমের কথা আলোচনা শুইনা পালাইছে। আমার মুরব্বীরা ভালো করে শুইনা নাও, মা বাবার কথা এইবার আমি শুধু বলি না, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। কোন আল্লাহ বলছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শুধুমাত্র তালে তালে ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াজ করা লাগবে। কি রাজি আছেন নি? আচ্ছা, আমি যদি একটু মাঝে মাঝে কথা বলি, আপনি কি শুনবেন? এখান থেকে হকের কথা এসেই যায়। আল্লাহ যেহেতু বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে সম্মান দাও। ফাতিমা দাঁড়াইছে, সম্মান দিচ্ছে। মা ফাতিমা বাবাকে সম্মান দেয়, মারে সম্মান দেয়। আজকে আমরা কি সম্মান দেই? এই কথা বলতে হবে। মা বাবারে ভালোবাসার দরকার আছে না নাই? একসাথে বলেন, ভালোবাসার দরকার আছে না নাই? এখন কিছু পোলাপান বর্তমান তৈরি হয়ে গেছে, আপনাদের এলাকায় আছে কিনা তা জানি না, আমাদের এলাকায় বেশি, বা যেখানে যাই সেখানে দেখি। এক নম্বরে দোষ হলো সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, অথচ বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আওয়াজ দেন, যুবকরা আওয়াজ দিতে হবে। এটা কি ঠিক হবে? আপনাদের কাছে আমি বিচার দিলাম, আবার পরে সমালোচনা করবেন না যে সিরাজগঞ্জের হুজুর এসে বলে কি মনজুরি কথা কয়ে গেল, টাটকা কথা। আমি যা বলতেছি এটাই ঠিক। আপনারা সত্য কথা বলেন। যদি বাপ মারে বাচ্চা থাকতে ভাত কাপড় না দিয়া তারা মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে, উট জবাই করে খাওয়ান, কোন লাভ হবো? সত্য কথা কোন ভাই, মিছা কথা কইেন না, সত্য কথা কোন, কোন লাভ আছে? আর আমি কিন্তু ওপেনে বলে দেই, যারা বাপ মায়েরে ভাত দেয় না, তোরা জানি আমারে দাওয়াত দিস না, আর যদি দাওয়াত দেস তোকে জুতা দেবে। ঠিক আছে রে? বাপ মা অসুস্থ হয়, ও থাকে সুনামগঞ্জ শহরে, ওরে ফোন দিছে আব্বা অসুস্থ, ও কয় গ্রামের ডাক্তারের কাছ থেকে পেলেন না পাই না খাওয়া দে, ঠিক আছে। কি ফকিন্নি শাস্ত্রে কথা কোন ঠিক কিনা? আর শ্বশুর বাড়ি থেকে ফোন গেছে, শালি একটা ফোন দিয়ে কয়, হ্যালো দুলাভাই। কি? আম্মা অসুস্থ, তাড়াতাড়ি নিয়ে যা সুনামগঞ্জ সদরে সবচাইতে ভালো ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। ফকিন্নির বলে এখন বড় লোক শাস্ত্রে কথা কোন ঠিক কিনা? বাপ মা অসুস্থ হলে ওর পকেট থেকে টাকা বাড়ায় না, শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ভালো ক্লিনিকে যা, যত টাকা লাগে ফকিন্নি আছে। কথা কন না কে? কারণ কি? ফোন দিছে কে? কথা কন না কে? এই যুবক আওয়াজ দাও। কারণ দুলাভাই যদি বাড়িতে আসে তখন বউ আর খেদমত করে না, শালি যা খেদমত করে, মাথা টিপে দেয়, হাত টিপে দেয়, আর গুনগুন করে গান গায়, রঙিন জামা রঙিন জুতা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন চলবে? জোরে কোন? তোমার যদি মন চায় তুমি একটা গান গাও কোরআন নিয়ে, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। নামাজ পড়ো রোজা করো,
মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার কথা হলো যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায় এটা করতে দেওয়া যাবে না, যেটা ন্যায় সেটা বলতে হবে এটা করতে হবে। কথা কোন ঠিক কি? বাপ মা অসুখ করলে যারা দেখতে পারে না, ভালোবাসা দিতে পারে না, আমি হিসাব করে দেখলাম তুই যেই টাকা খরচ করে পিকনিক করলি খুশি হয়, মানে বাপ মা মরছেও খুশি হয়েছে, বুঝেন নাই? বাপ মা মরছেও কি হয়েছে? খুশি হয়ে গরু জবাই করে খাওয়াইতেছে, মানে আর বাপ মাকে আর দেওয়া লাগবে না, কাপড় দেওয়া লাগবে না, ভাত দেওয়া লাগবে না, ও খুশি হয়ে গরু জবাই করে খাওয়াইতেছে, পিকনিক করতেছে। এই রাগ করিস না, যেটা সত্য সেটাই বলতেছি। যেই সন্তান বাপ মারে ভাত দিল না, গরু জবাই করে খাওয়াইলো, আমি চিন্তা করলাম যেই 1 লাখ 2 লাখ টাকা খরচ করে গরু জবাই করে মানুষকে খাওয়াইছে, এই 2 লাখ টাকা দিয়ে বাপ মার চিকিৎসা করলে আরো 2 বছর বেশি বাঁচবে। আর যেই হুজুররা ডুব করে বেরে খাও, এর প্রতিবাদ করে না, তোমারও খবর আছে। একটা প্রোগ্রামে জাতি বাধা দে, এই অনুষ্ঠান কে করছে? দাঁড়া, সবার সামনে তোর বাপ মারে ভাত দিছস, তোর বাপ মারে কাপড় দিছস, যদি না দেশ তোর বাড়ি দোয়া করবো না, খামো না, যা, পুরা সমাজ ভালো হয়ে যাবে। কতক্ষণ না গিয়া বদমাইশ বাপ মারে ভাত দেয় নাই, যেই দিন বাপটা একবারে অসুস্থ, মাটা একবারে অসুস্থ, আর বাঁচার মতো কায়দা নাই। এবার ছোট ভাইতে ফোন লাগাইছে, ভাই আব্বা তো মনে হয় বাঁচবেন না, গত রাত্রেও তোর কথা বারবার কইছে, আর আজকে আব্বা একটা বারও কথা কইতেছে না, কিচ্ছু খাইতেছে না। আর বেঈমান কই কি, তাহলে মরার সময় হইছে রে, তাহলে যাই। এইবার ও বাজার থেকে আসার সময় সুনামগঞ্জ সদর হাসপাতালের ওইখান থেকে আপেল কিনছে, মালটা কিনছে, আঙ্গুর কিনছে, বেদানা কিনছে, ফলের রস কিনছে, জুসের বোতল কিনছে, বিভিন্ন কিছু কিনে আয় না বাড়িতে এসে কয়, আব্বা আব্বা তোমার জন্য আমি ফলের রস নিয়ে এসেছি, খাও। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ। আজকে তোর বাপের রিজিক বন্ধ হয়ে গেছে, তুই আর কি দিবি রে? আর কিচ্ছু খাইতে পারবে না। এবার ফলের রস এনে খায়, আব্বা আব্বা তোমার জন্য ফলের রস নিয়ে এসেছি, খাও। আব্বার কথা কয় না তো, খালি চা চা দেহে। হাই রে, সুনামগঞ্জ লালপুর বাজারে আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? আজকে তার বাপ কথা কইতে পারতেছে না, তার হাত ধরে না, পাও নড়ে না। আজকে যদি কথা কইতে পারতো, জুতা তুলে তোরে বাইরে হইতো। আজকে বাপ চিন্তা করে যে আমি যখন খাইতে পারতাম তখন তুই দেশ নাই, আর আজকে আমার খাওন বন্ধ, আজকে আমার সামনে যে ঘুরাইতেছিস তুই হলো সিটিয়ার। কথা কন না কে? এই আওয়াজ দাও। এবার বলো বাপ মায়ের কষ্ট দেওয়া যাবে? একসাথে কষ্ট দেওয়া যাবে? বাপ মায়ের ভাত দেওয়ার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? ওয়াজ করছে কিরা? জোরে কোন? এ ঘোষণা কার? আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইদা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আমালা সলিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। তাহলে মা বাবাকে ভালোবাসার কথা ওয়াজ করছে কিরা? আচ্ছা আমি করলে কি আর সমস্যা আছে? হ্যাঁ চলবে তো? সবাই বলেন চলবে? এই যে কিছু হক কথা যায় এসে যায়, এগুলি বললে তো অনেকের বেজার হয়। আর যে বাপ মারে বাদ দেয় না ওকে বলে হুজুর এই ওয়াজ ধরলো কে? এই ওয়াজে আগে দরকার। কথা বল না কে? এই ওয়াজ আগে দরকার। আগে ঘর ঠিক কর, তারপরে বাড়ি ঠিক, তারপরে সমাজ ঠিক। হ্যাঁ আজকে রাত 12:03 বাজে। রাজি আছেন নি সবাই? আমি চা খাই না, চা খাই না, বিড়ি খাই না, কিছু খাই না। মনে করছে ঠান্ডা লাগছে, মনে হয় চা দিলে খাবো না। আমি একা একা চা খাবো, সব বসে থাকবো, দরকার নেই। বলা যাবে না। যাও কি আপনারা সময় দিবেন তো? এক জাতের মুসল্লি আছে, এক জাতের মুসল্লি আছে, ফজরের নামাজ পড়ছে, টুপিটা মাথায় আছে, টুপি মাথায় দিয়েই গেছে, কোদাল একটা কান্দে নিয়ে খেত যা খেত আলে আল ছাটে, আলটা 3 বেকা করছে, আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। আল কয় বেকা? খেতের আল। কিসের আল?
জমিনের আল 3 বিঘা করে জোহরের নামাজের আযান দিছে, ক্ষেতের ভিতর কোদাল দিয়ে দৌড় দিছে, মসজিদে যা সামনের কাতারে দাঁড়ায় কয় কি কাতার সোজা করো নইলে নামাজ হবো না। তুই কাতার সোজা বুঝোস, জমির আল সোজা বুঝোস না? আছে না নাই? এ কথা বলার দরকার আছে না নাই? হ্যাঁ, আবার রাগ করবেন নাকি? কিছু কিছু মুরব্বী আছে ফজরের নামাজ পড়ে টুপিটা খুলে না, এত বড় বেয়াদব, টুপিটা না খুলে টুপি মাথায় দিয়ে শ্বাসটালে বসে কই কি লাগাইছে আও এটা জায়গা নাকা দাও। রাগ করতেছেন নাকি? তাই কি করেন নাই? পরে দাওয়াত দিবেন না তাই তো নাকি? এক জায়গায় না হলে আর এক জায়গায় দিব কিনা দাওয়াত? রিজিকের মালিক কে? যেটা সত্য সেটা বলাই যাবে। কতক্ষণ? হাই রে কি খারাপের খারাপ। আবার খায় খায় টুপিটা মাথায় দিয়ে বিড়ি খায়। এই বিড়ি ঘর আছে না নাই? মসজিদের বাথরুমে গেছি, হেনে যা এই বিড়ি মোটা করে রইছে। আচ্ছা এটা কি এই হুজুর খাইছে? এই খাইছে কিরা? বিড়ি ঘর। আচ্ছা বিড়ি ঘর আছে না নাই? এই কতক্ষণ না কে মুদবিনুল খমার এই ওয়াজ তো করাই লাগবে, কারণ আমার নবীও তো করছে। রাগ করেন না ভাই, যারা খান কিন্তু এখান থেকে তো শিক্ষা নেওয়া লাগবে নাকি? এখন ভুল করছেন, শিকার দরকার আছে না? হ্যাঁ শিকার দরকার আছে না? শিখতে হবে। এই যুবক ভাইরে খারাপ লাগতেছে নি? আমার সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। আমার যুবক ঠিক, সব ঠিক। কি যুবক ভাই আওয়াজ দিতে হবে, সব ঠিক। কথা ঠিক কিনা? আর কি মদ গাঁজা চলবে? ফেনসিডিল চলবে? ইয়াবা চলবে? এই তো একই রকম। রাগ করিস না ভাই। আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যায়, হুজুর হাদিস আছে নাকি? আল্লাহর রাসূল বলছে যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে প্রবেশ করে, উলুকিন বিজারিয়াতি, ওর গেটি ধরে মসজিদ থেকে বাইর করে দেয়। আর এই শয়তানগুলো বিড়ি খায়, সিগারেট খায়, অমুক বিড়ি, কেটু বিড়ি, আগুন আরো কত আছে না, এইটা খায় মসজিদে ঢুকে। হাই রে বন্ধুর বন্ধু। আবার এই ওয়াজ আমি করছি টাঙ্গাইলে, কাটাইলে। আমি ওয়াজ করছি, এক মুরব্বী জইলে পুরিয়া সাপ মুরব্বী খালি কয় হুজুর আপনি ওয়াজ শেষ হলে আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বললাম কি কথা? কয় চলেন। ওয়াজের শেষে আমার রুমের ভিতর যা কই, মানে মানুষ দেখতেছে, মানে আমাকে একা বলে ও পিস, আমি বুঝি তো। আমি বললাম কয়েকজন লোক আসুক। কয় না আমি আপনার সাথে পার্সোনাল কথা বলবো। বললাম কোন? কয় হুজুর আপনার যে বিষয় জ্ঞান নাই সেই বিষয় আপনি ওয়াজ করেন না। বললাম মানে? কই যে আপনি যে ওয়াজ করলেন বিড়ি সম্পর্কে, আচ্ছা আপনি কি বিড়ি খান? বললাম না। কয় তাহলে আপনি এই সম্পর্কে কোনো জ্ঞানই নেই। বললাম তাহলে একটু জ্ঞান দেন। আর মুরব্বী আমাকে কয় কি? কয় হুজুর আমি আপনি বলে দিই, ভালো করে শুনেন। হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। দেখেন ওয়াজ করব করে। আর 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 কোন দোষ আছে আমার? আপনি আর আরেকটা দোষ আছে। বললাম আর কি দোষ? আপনি যে কইলেন বাথরুমের ভিতরে বিড়ি খাওয়া, এই স্বাদ কি আপনি বুঝেন? বললাম না। তাহলে বুঝে দেন। বাথরুমে যদি বিড়ি না খাই হাগা ক্লিয়ার হয় না। এই আপনারা তো হাসতেছেন, এটা কি আছে না নাই? এই বিড়ি খোর বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি খায়, আছে না নাই? এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। আরে কত বড় জানোয়ার! এজন্য তো আল্লাহ কইছে উলাইকা কালা নাম, ওরা চার পালার জানোয়ার চেয়ে খারাপ, খায় আর হাগে। খাগা আমার কর কথা কইলে মানে তুই যদি খাস খাগা। আন শীতের দিনে খাবি, উপরে একটা দোয়া, নিচের পায়খানা আর একটা দোয়া, দুই দোয়া এক করে তুই খাবি, খাগা। ওই যে একটা পিচ্ছি পোলাবান, আগেকার মানুষ, আগেকার পোলাবান কিন্তু খাইতো আর পায়খানা করতো। কি এই মুরগি কথা কোন থেকে? আগেকার পোলাবান তাই করতো না, আর পিছন থেকে কুত্তা এসে খাইতো। কিন্তু এখনকার কুত্তা আর গু খায় না। কয় এখনকার আমরা খাবো না। ওরা আন্দোলন করছে যে মানুষ যেহেতু গু খাওয়া ধরছে আমরা খাবো না।
আবার হাসতেছে। কুত্তা মিটিং দিছে, মিছিল দিছে, কুত্তা মিটিং এর ভিতর সিদ্ধান্ত দিছে আমরা যে গু খাই, সেই গু যেহেতু মানুষ আমার হক নষ্ট করে ওরাই খাই। যা আছে না সুদখোর, ঘুষখোর, সকলখোর, তুই সুদ খাস আর কুত্তা কয় ওরাই খাই, আমি আর খাবো। এক পোলাবান পায়খানা করতেছে আর পাউরুটি খাইতেছে, পায়খানা করতে আর কি পাউরুটি খাইতেছে, আর একজন কয় ইসি পিসি কি করে রে, পায়খানা করতেছে আর খাইতেছে। আন কয় কি তুই যা কইছিস একবারই কইছিস, আর একবার যদি কইস তাহলে আমি ভরা ভরা খাবো। বুঝেন নাই? কইতেছে আর একবার যদি কস তাহলে আমি ভরা ভরা খাবো। আমি যদি বিড়ি রস করি ওরা কওয়া যায় না, যারা বাথরুমে খায় ওরা রাগ করে ভরা ভরা খেয়ে পারে। কি ভাই কষ্ট পাইতেছেন? রাগ করেন না ভাই, আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না। কতক্ষণ? আর এখন যারা খায় তো খাই, এখন যারা এই যে কথার তারা সমর্থন দিতেছে যে না হুজুর এটা সত্য, এটা ভালো, এটা খাওয়া যাবে না, এটা খাওয়া ঠিক না, তারপরে খাই কিন্তু আসলে খাওয়া ঠিক না, এই যে ভালো সমর্থন দিলেন এজন্য আপনার আমলনামায় আল্লাহ ওয়া করে তো সওয়াব লিখতেছে। সওয়াবদার মালিক কে? আরো জোরে বন্ধুরা রে, আহারে মনে হয় কষ্ট পাইছে। হ্যাঁ, এবার যারা যারা এই দোষগুলো যাদের ভিতর আছে আমি একটা আমল দিয়ে যাবো, এই আমলটা যদি আপনারা কাজে লাগাইতে পারেন খোদার কসম এই মাহফিল থেকে আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দিবেন। বন্ধুরা রে আমার কাকলে জান্নাত মা ফাতিমা এমন দাবি রে ভাই, আমার আল্লাহ তার এত ভালোবাসে, আমার আল্লাহ জান্নাতের মহিলাদের সরদারিনী হিসেবে ঘোষণা দিয়া দিছে গো। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, যেহেতু কমিটির পক্ষ থেকে আমাকে কারবালার শান দেওয়া হয়েছে, এই কারবালার সম্মান একটু আলোচনা কইরা দিয়া যাই। ইমানটাকে পরিবর্তন করতে হইব, কারণ নামাজিওয়ালা ঘরে ঘরে আছে কিন্তু সঠিক নামাজিওয়ালা পাওয়া যায় না। আরে আজান হইলেই যে সব ভালো হয়, নামাজ পড়লেই যে সবাই ভালো তা কিন্তু নয়। কারণ আজান হইছে এজিদের কামরায়, আজান হইছে হুসাইনের কামরায়। কথা কোন ঠিক কিনা? আমার মুরব্বি বাবা আজিরা গো, খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতর অভাব রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতর খাবারের অভাব, পোশাকের অভাব, কিন্তু ভালোবাসার কোনো অভাব ছিল না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবাজিরা রে, কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনা আমি আপনাদের মাঝে দিয়া যাই। খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরের ভিতরে আমার আল্লাহর রহমত বরকত দিয়েছে। ফাতিমার ঘরের ভিতরে খাউন নাই, ফাতিমার ঘরের ভিতরে ভালো পোশাক নাই। এইবারে ফাতিমা আর আলী দুইজন প্রেমের আলাপ করে গো, আলীর সাথে প্রেমের আলোচনা চলতেছে, আর আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদে যাইতেছে। আল্লাহু আকবার। আমার নবী মসজিদে রওনা দিছে গো, এইবার আমার নবী মসজিদে যাই কদম ফালায়, আর ওসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকাইয়া, আমার নবীর দিকে তাকাইয়া ওসমান জিন্নুরাইন গণনা করতেছে 1 2 3 4 5 6 7 8 এরকম ভাবে কি গুনতেছে। আচ্ছা আপনাদের বাড়ির পাশে কি কারো মসজিদ আছে? আবার অনেকের দূরে আছে, আছে না নাই? এবার যাদের দূরে আর যাদের কাছে তাদের কি লাভ এই হাদিস থেকে শুনে যান। ওসমান জিন নুরাইন গণনা করতেছে 1 2 3 4 এরকম ভাবে গুনতেছে। ফাতিমা তাকায় দেখে কে দুলাভাই এরকম করে কে? রাস্তার ভিতর দুলাভাই দাঁড়ায় আমার আব্বার দিকে তাকায় খালি এরকম করতেছে, কারণ কি জানার দরকার আছে না নাই? হ্যাঁ এই মুরব্বিরা ভালো করে, অনেক মুরব্বিরা তাসবিহ পড়ে, এই যে মসজিদে যাই রে তাসবিহ পড়ে 2 হাত দেন, আছে না নাই? কি পড়ে? আচ্ছা আপনারা কোন 2 হাত দিয়ে এরকম ভাবে পড়তেছে, কি কি এমন আমল আছে?
দুই হাত দিয়ে এরকম একসাথে গোনা যাবে? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে এক হাত দেওয়া হয়, দুই হাত দিকে হয়। হ্যাঁ, আবার গনে গনে এরকম গুনতেছে গুনতেছে। আবার আমি গেছি মসজিদে, হুজুর কোনে গেছিলা? বাজে গেছিলা, কয় হাজার টাকা দিলা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে, ওরা লোক দেখানো নামাজিওয়ালা। এই কথা আল্লাহ জানে, এজন্য কোরআনে আল্লাহ উল্লেখ করছে লোক দেখানো ইবাদত চলবে, জোরে করে চলবে। গলা না হয় ভাঙ্গা, কথা যদি কই পিস্তলের গুলির মতো যা কমু, কার কোন ছিদ্র হইব দেয়ার টাইম নাই। চলবে নি? এই যুবকরা আওয়াজ দিতে হবে, চলবে। আল্লাহু আকবার কও। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলের একটু ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ওয়াজ করতেছি, এক জায়গায় ওয়াজ করতেছি, আমি ওয়াজ করতেছি, একজনের বিড়ির নেশা হইছে। হে মাহফিল থেকে উঠতে যাওয়ার সময় করতেছে, আসতেছি মানে জোর মুরব্বী মানুষ, আসার সময় বিড়িটাই নিয়ে আসতেছে। বিড়িটা খায় মানে মাহফিলে ঢোকার আগে বিড়িটা ফালা দিছে। আমার চোখ ওয়াজ করমু কোনে? এই যে ওয়াজ করি বন্ধু করে বললাম না ভাই। আবার আপনাদের যদি নেশা মেশা ওঠে না ভাই, একটু আজকে মাহফিলে একটু নিয়ত করেন, হতে পারে এই মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কতক্ষণ পারে কি পারে না? বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা কয় স্বামী গো, ও স্বামী তাকায়া দেখেন আমার দুলাভাই কি করে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে, ও ফাতিমা তোমার দুলাভাই কি করে আগে দেখতেও বোঝানতে হইব। এইবার আলী পিছন দিকে থেকে যাইয়া ওসমান জিন্নুরাইনের পিছনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কোন। কি বাতাস উঠে আসলো? বৃষ্টি নামতেছে? তিনটা জিনিস দেখলে ভয় পাওয়া যাবে না। কয়টা? কয়টা? এক নম্বরে বৃষ্টি। এক নম্বর কি? যে এলাকার ভিতরে বৃষ্টি হয় মনে করবেন আল্লাহ ওই এলাকার মানুষের প্রতি খুশি। সুবহানাল্লাহ বলেন না? আর যে এলাকার ভিতর মেহমান আসে ওই এলাকার ভিতর মনে করবেন যে আল্লাহ খুশি, যার কারণে ওই এলাকার ভিতর মেহমান ঢুকছে। আর যেই বাড়ির ভিতর কন্যা সন্তান জন্ম হয় আল্লাহ ওই বাড়ির ভিতর রহমত বর্ষিত করে। যেরকম সুবহানাল্লাহ। আর এখন মেয়ে সন্তান জন্ম নিলে স্বামী স্ত্রী কয়, এই একটা হইছে হইছে, আর একটা হইলে কিন্তু একেবারে বাড়া দেব। আছে না নাই? কথা কন না কে? সংসারে আর আগের মতো শান্তি জোরে কম। ওই যে আমি আয়াত পড়ছি সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, ঘরে নিয়ে যাবেন। যদি এই মাহফিল থেকে এখানে রেখে দেন কাম হবে না। এই আয়াতটা আপনারা লিখে দেন, ঘরের ভিতর নিয়ে শুরু করবেন। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমরা যেইখানে কোরআন তেলাওয়াত করবা ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। ঘরের ভিতর আর কোরআন তেলাওয়াত নাই, খালি থাকে টিভি, খালি থাকে ফেসবুক, খালি থাকে ইউটিউব। তোমার ঘরের রহমত থাকবো? হ্যাঁ, এখন 2 দিন না 2 দিন 3 দিন যাইতেছে খালি গুতাগুতি লাগে। এবার আমাকে ফোন দেয়, হুজুর আমার বইয়ের হাতে মিল নাই, হুজুর একটু দোয়া করে। কে কি হয়েছে? খালি মারামারি লাগে। আছে না নাই? আমি কই তোর জন্য আমি দোয়া তো দূরের কথা, মক্কা মদিনার ইমামরে দিয়ে দোয়া করালেও তোমার ঘরে আল্লাহর শান্তি আসবে। কারণ তোমার ঘরে আছে কি? টিভি। তোমার ঘরে আছে? যতদিন থাকবে তোর ঘরে টিভি ততদিন ভালো হবে না তোর বিবি। কথা কর না কে? এই যে মুরব্বীরা বিয়ে করছে ওখানে জিগাইন, দাদারে জিগাইন, দাদা তোমরা যখন বিয়ে করছিলে কিভাবে বাসর ঘরে ঢুকছিলা? এরা টাস টাস করে কয়ে দেবো যে আমরা যখন বিয়ে করছিলাম রে বাসর ঘরে ঢুকছিলাম, বাসর ঘরে ঢোকা মাত্র কিছুক্ষণ পরেই তো রাত শেষ। তারপরে আমরা লজ্জার খাতিরে আজানের আগে উঠতে ফরজ গোসল কইরা আমরা নামাজে দাঁড়াইতাম। ওই নতুন বউটা ঘর ঝাড়ু দিত, উঠান ঝাড়ু দিত। কথা কর না কে? আর এখনকার সোনার চান্দরা বিয়ে করে, যেই বিবিটা নিয়ে আসছে রাত তো দূরের কথা, সকাল 10টা বাজে দেয়, লক্ষ্মীর ঘুম ভাঙে না। কথা কয় না কে? আবার এই মগা মগা 2 পার সিমিতে ধরে রাখে, দোষ খালি আসলে তুমি কে? মগারও দোষ আছে। কথা কয় না কে?
তো তোমার ঘরে নামাজ নাই, তোমার ঘরে কোরআন তেলাওয়াত নাই, তোমার ঘরে শান্তি আসবে? ওই বিবি তো খারাপ এমনি হবে। আবার দিয়ে দিছে টিভি, সারাদিন টিভি নিয়ে পড়ে থাকে, 5 ওয়াক্ত নামাজ মিস করে, কোনোদিন কাজা হয় না। একদিন যদি টিভি দেখা বন্ধ হয়, পরের দিন কাজা আদায় করে। আছে না নাই? সারাদিন দেখে শাহরুখ খান, সাকিব খান, রাইতে হওয়ার সময় দেখা আইছে কালাসান। আর চিন্তা করে কে রে, সারাদিন দেখলাম কি আর হওয়ার সময় পাইলাম কি? তো তোর ঘরে তো অশান্তি লাগবেই, কথা কোন ঠিক কিনা? কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলো, আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? আজকে অস্ট্রেলিয়া যাও, তোমার বউরে তুমি শিক্ষা দাও যে বিবি হুজুর তো ওয়াজ করলো, কোরআন তেলাওয়াত করলে, নামাজ পড়লে এই ঘরের ভিতর আল্লাহর শান্তি আসবে। তাই দেখি আমরা স্টার্ট করে দেখি, বেশি দিন নয়, আমি বলে দিলাম 21 দিন, কোন কোন ইসের ভিতর আসছে, রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয় 41 দিন যদি আমলটা করতে পারো, দেখবো ওই ঘরের ভিতর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হয়ে গেছে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার ওসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকাইয়া গণনা করতেছে রে ভাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ও ভাই ওসমান কি করলা? ওসমান জিন্নুরাইন কয়, ভাই আলী রে আমি কি করেছি জানোনি? বলে কি করেছো? বলে আমার রাহমাতাল লিল আলামিন নবী মসজিদে যায়, আমার নবী মসজিদে নামাজের জন্য যায়, আমার কাছে এত মজা লাগে গো, আমি নবীর দিকে তাকাইয়া আমার রাহমাতাল লিল আলামিন নবী যতগুলো কদম ফলাইছে আমি গণনা করলাম। বলে গণনা করলে কারণটা কি? ওসমান জিন্নুরাইন কয়, ভাই আলী রে আমার নবী ফলাইছে যত কদম আমি গণনা করে হিসাব করলাম, আমার নবী কদম ফলাইছে যত, আমি ওসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবো তত। আমার নবী কদম পালাইছে যত রে আমি মানুষ আজাদ করব তত। এই ঘটনা শুই না আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার কাছে যায়, কয় ফাতিমা রে তোমার দুলাভাই কি করেছে জানোনি? বলে স্বামী গো আমার দুলাভাই কি করেছে? বলে তোমার বাবা মসজিদে নামাজের জন্য যায়, তোমার বাবা কদম পালাইছে যত, তোমার দুলাভাই মানুষ খাওয়াবে তত। সুবহানাল্লাহ। ফাতিমা কয় স্বামী গো আমার দুলাভাই রে আল্লাহ এত ভালোবাসে, আমার দুলাভাই রে আল্লাহ এত ভালোবাসে, এত সম্পদ দিছে, মানুষরা আত্মা বইরা খাওয়ায়, মানুষরা আত্মা বইরা দান করে, মানুষের মাঝে আমার দুলাভাই প্রচুর টাকা দান করে, আমার দুলাভাই রে আল্লাহ ধনী বানাইছে, আমার দুলাভাই মানুষরা আত্মা বইরা খাওয়ায়, হাজার হাজার মানুষ খাওয়াবে, আমরা তো একজনও খাওয়াইতে পারি না। আলী রাদিয়াল্লাহু আনহু কয় ফাতিমা রে ও ফাতিমা আমরা মানুষ তো খাওয়াবো দূরের কথা, আমার পেটে খাওন নাই, তোমার পেটে খাওন নাই, হাসান হোসাইনের পেটে খাওন নাই, আমাদের ঘরে একটা খেজুর নাই ও ফাতিমা, আমাদের ঘরে তো একটা রুটিও নাই। ফাতিমা কয় স্বামী গো ও স্বামী আমার বাবা যত কদম পালাইছে আমার দুলাভাই মানুষ খাবে তত, আমরা তো হাজার হাজার মানুষ খাওয়াইতে পারবো না। ও স্বামী একটা মানুষকে যদি দাওয়াত দিতে পারতাম আত্মা বইরা খাওয়াইয়া আমার মালিকরে খুশি করতাম। আল্লাহু আকবার। আলী কয় তুমি কারে দাওয়াত দিতে চাও, আবার কারে খাওয়াইতে চাও? বলে আমার দুলাভাই তো হাজার হাজার মানুষ খাওয়াবে, আমার দুলাভাই হাজার হাজার মানুষ খাওয়াবে, আমি হাজার হাজার না খাওয়াইয়া হাজারের ভিতর সবচাইতে দামি মানুষটা যদি আমি দাওয়াত দিয়ে খাওয়াইতে পারতাম আমার পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইতো। জোরে কোন সুবহানাল্লাহ। ও রায়ঙ্গ দেখাই কারে গো দয়াল জারপু ও রাধা কে না
আমি কারে জানাই কারে বুঝাই মনে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফাতিমা কয় স্বামী গো একটা মানুষকে দাওয়াত দিতে চাই। আলী বলে ও ফাতিমা একটা মানুষকে দাওয়াত দিতে চাও, আমার ঘরে খাউন নাই, আমার ঘরে একটা খেজুর নাই, আমার ঘরে খাউনের মতো ব্যবস্থা নাই, তুমি কারে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাও? তারে যদি না খাওয়াইতে পারি গো দুর্নাম হয়ে যাইব। ফাতিমা কয় স্বামী গো দাওয়াত দেব রহমাতাল লিল আলামিন নবীরে, আমার বাড়ি আইব দাওয়াত খাইতে, খাওয়াইতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলেও আলহামদুলিল্লাহ। আলী কয় না পারলে আলহামদুলিল্লাহ কেমনে হইল? ফাতিমা কয় স্বামী গো দাওয়াত দেব রহমাতাল লিল আলামিন নবীরে আমার বাড়িতে, যদি খাওয়াইতে পারি ভালো, না খাওয়াইতে পারলে সমস্যা নাই। বলে কারণটা কি? বলে আসবে আমার নবী, যাইবে আমার বাবা। আল্লাহু আকবার। আসবে আমার নবী, খাওয়াইতে যদি না পারে যাবে আমার আব্বা, কারণ মেয়ের বাড়িতে যদি বাপ না খাইতে পারে দুর্নাম করতে পারবে না। কি সমস্যা হলো? কারেন্ট চলে গেল, বিদ্যুৎ চলে গেছে। এমনি আজকে আমার মোটর সাইকেলে বাতাস লেগে গোবর হয়ে গেছে। জেনারেটর আছে ভাই, এই ফাঁকি আবার কেউ ফাঁকি দিয়েন না ভাই। বাঙ্গা বাঙ্গা কণ্ঠে বৃষ্টি তো আর এখনো পড়ছে নাকি? হ্যাঁ আল্লাহ ভরসা। আপনারা ইউটিউবে দেখেন আমি কিছু কিছু জায়গায় কথা বলছি, আমার মাথার উপর ছাতা। যা কিছু হয় উপর আল্লাহর পক্ষ থেকে হয়, কথা বলেন ঠিক কিনা? এটা জিকির করেন লা ইলাহা, আগে সাথে লা ইলাহা। এই বসেন বসেন বসেন, পিছনে বাইরে বসেন বসেন বসেন, লাইন দিক। যদি আপনারা মোনাজাত চান আমি মোনাজাত করে দেব। হ্যাঁ 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 দেন দেন দেন। ভাই মাইকের লাইন দেন, মাইকে। ভাই কেউ উঠবেন না, সকলে একটু ধৈর্য ধরেন। আপনারা গত বছর ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার টানে আজকে কিন্তু আমি আসছি। অবস্থা বিষয়টা ভালো, বৃষ্টি হয়ে যাবে না, ঠান্ডা বাতাস। ভাই জেনারেটর চালু করেন।